কারণ এখন তো এই সিস্টেম চালু থাকলে ধরা খায় যাইত। এখন তো নামাজ নাই, রোজা নাই, কিন্তু কুরবানি আসলে কুরবানি মিস নাই। এই পবিত্র জিলহজের আরেকটি দামি ইবাদত হলো কুরবানি। এই কুরবানি এটা কখন শুরু হলো, এর ইতিহাস কি? হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে তিনি উল্লেখ করেছেন কুরবানির ইতিহাস সম্পর্কে। আল্লাহ তাআলা আদম ও সফিউল্লাহকে এবং হাওয়া আলাইহিস সালামকে যখন দুনিয়ায় প্রেরণ করলেন, দুনিয়া আসার পর ওই সময় জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করত। একসাথে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করত। তার পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। তো আদম ও সফিউল্লাহর দুই ছেলে হাবিল এবং কাবিল। হাবিলের সাথে লিউজা নামক একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, আর কাবিলের সাথে ইকলিমা নামক একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। তো নিয়ম অনুযায়ী হাবিলের সাথে ইকলিমার বিবাহ হবে, আর কাবিলের সাথে লিউজার বিবাহ হবে। আর ইকলিমা ছিল সুন্দরী রূপসী, কিন্তু লিউজা একটু কুৎসিত কালো ছিল। এজন্য কাবিলের এটা পছন্দ না। কাবিল চায় যে সেও ইকলিমাকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাম তার সন্তান কাবিলকে বুঝালেন যে না, এটা তোমার জন্য না। যে নিয়ম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেই নিয়ম অনুযায়ী তুমি লিউজাকে বিবাহ করবে আর হাবিল ইকলিমাকে বিবাহ করবে। কিন্তু আদম আলাইহিস সালামের সন্তান কাবিল এটা মানতে নারাজ। তাকে অনেক বুঝানো হয়েছে, কিন্তু সে কিছুতেই মানতে চায় না। আল্লাহ তাআলা বললেন যে আদম, তুমি তোমার দুই সন্তানকে বলো কুরবানি দিতে। যার কুরবানি কবুল হবে তার সাথেই ইকলিমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। ওই দিন থেকে কুরবানি শুরু হয়ে গেছে। তো আদম আলাইহিস সালামের ছেলে হাবিল তার যেই দুম্বার পাল রয়েছে, দুম্বার পাল থেকে একটা সুন্দর দুম্বা এনে পাহাড়ের চূড়ায় রেখে দিল। আর কাবিল একেবারে কম দামি কিছু শস্য দানা, বিচি, গমের বিচি, ভুট্টার বিচি, বিভিন্ন বিচি পাহাড়ের চূড়ায় কুরবানির উদ্দেশ্যে রেখে দিল। ওই সময় কুরবানির সিস্টেম ছিল আকাশ থেকে আগুন এসে যার কুরবানির জন্তুটা জ্বালায়া ছাই করে দেওয়া হয়, সে বুঝে নেয় যে আমার কুরবানিটা কবুল হয়েছে। আর যার কুরবানির মধ্যে আকাশ থেকে আগুন এসে জ্বালানো হয় না, তো সে বুঝতে পারে যে আমার কুরবানি কবুল হয় নাই। কিন্তু এখন তো আর এই সুযোগ নাই, কুরবানি কবুল হয়েছে কি হয় নাই। যদি এই সুযোগ এখনো থাকতো তাহলে হারাম টাকা দিয়া, সুদের টাকা দিয়া কুরবানি দেওয়ার সাহস কেউ করতো না। কারণ এখন তো এই সিস্টেম চালু থাকলে ধরা খায় যাইত। এখন তো নামাজ নাই, রোজা নাই, কিন্তু কুরবানি আসলে কুরবানি মিস নাই। হালাল হারামের বাজ বিচার কিছুই নাই। দেখা গেল হাবিল যে দুম্বা পাহাড়ের চূড়ায় রেখে এসেছে, আকাশ থেকে আগুন এসে এটাকে জ্বালায়া ছাই করে দিয়েছে, তার কুরবানি কবুল হয়েছে। আর কাবিলের রেখে আসা শস্য দানা জায়গায় পড়ে আছে। কাবিল তো রাগে একেবারে জ্বলে উঠছে। হাবিলকে লক্ষ্য করে বলে, হাবিল, আমার কুরবানি যেহেতু কবুল হয় নাই, আমি তোমাকে হত্যা করব। যেই কথা সেই কাজ, এটা বলে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে আদমের ছেলে কাবিল। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ মার্ডার হবে, হত্যা করা হবে, এর একটা পাপের ভাগ এই কাবিলের আমলনামায় যোগ হবে। এজন্য কারণ হত্যা কার্য সংগঠনের প্রথম যিনি করেছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। কিতাবের মধ্যে আসছে এই কাবিল হাবিলের লাশটা কাঁধে নিয়ে 80 বছর পর্যন্ত ঘুরছে। এটাকে কি করবে? ওই সময় তো আর এর আগে তো কেউ ইন্তেকাল করে নাই, কবর দেওয়ার পদ্ধতি তার জানা ছিল না। হঠাৎ দেখে যে একটা কাক আর একটা কাককে ঠোকরাতে ঠোকরাতে মেরে ফেলছে। মরার পরে
এই কাকটা তার ঠোঁট দিয়ে একটা গর্ত খনন করে মৃত কাকটাকে গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিতেছে। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল এটা দেখে সেও কাক থেকে শিক্ষা নিয়ে একটা গর্ত খনন করে হাবিলকে মাটির নিচে চাপা দেয়। এই যে কুরবানি, হাবিল এবং কাবিলের কুরবানির মধ্য দিয়েই আল্লাহ তাআলা পৃথিবীতে কুরবানির সূচনা করেন। আর বর্তমানে আমরা যে কুরবানি, আমাদের যে কুরবানির রীতি, এটা এসেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বর এবং তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাল থেকে। আমাদের কুরবানিটা হলো সুন্নত ইব্রাহিম।